হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটি স্থাপনা আজ ভিডিওতে তুলে ধরবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, তাহলে সবার আগেই নতুন ভিডিওগুলো চলে যাবে তোমার কাছে। তো চলো শুরু করে যাক। Let's go. বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি হচ্ছে জগতী রেলওয়ে স্টেশন। কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রেলপথের ইতিহাসের এক সাক্ষী। এটি দেশের প্রথম এবং সবচেয়ে প্রাচীন রেলওয়ে স্টেশন। জগতী রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং পুরাদহ জংশনের মাঝে অবস্থিত। ব্রিটিশ আমলে শিয়ালদহ থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য 1862 সালে এই স্টেশনটি চালু করা হয়েছিল। 1844 সালে আর.এম. স্টিফেনসন কলকাতার নিকটবর্তী হাওড়া থেকে পশ্চিমবঙ্গের কয়লা খনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত একটি রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন। 1854 সালে কোম্পানিটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার দীর্ঘ একটি রেল লাইন চালু করে। এরপর 1862 সালের 29 সেপ্টেম্বর পূর্ববঙ্গ রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেল লাইন চালু করে। এই লাইনকে প্রসারিত করে সেই বছরেই 15 নভেম্বর কুষ্টিয়ার জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার দীর্ঘ একটি ব্রডগেজ রেল লাইন উন্মোচন করা হয়। সেই সময় পূর্ববঙ্গের প্রথম রেলওয়ে স্টেশন এই জগতী প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ঢাকা ও কলকাতার মধ্যে যোগাযোগ সহজ করার লক্ষ্যে 1871 সালের 1 জানুয়ারি বর্তমান রাজবাড়ী জেলার পদ্মা নদীর তীরে জগতী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটি রেলপথ চালু করা হয়। সেই সময় লোকেরা কলকাতা থেকে ট্রেনে করে জগতী স্টেশন হয়ে গোয়ালন্দ ঘাটে যেত। জগতী রেলওয়ে স্টেশনটি দেশের ইতিহাসের এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জগতী স্টেশনের মূল যে স্থাপনার পাশে রয়েছে একটি বিশাল কূপাকৃতির গম্বুজ। জরাজীর্ণ এই গম্বুজটির উপরে এখন বিভিন্ন রকমের গাছগাছালির জন্ম হয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটি সংস্কারের অভাবে বর্তমানে খুবই জরাজীর্ণ এবং বিলীন হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যথাযথভাবে সংরক্ষণ করা না হলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী স্থাপনাটি অতি দ্রুতই এবং অচিরেই বিলীন হয়ে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে। ইতিহাস ঐতিহ্যের এরকম স্থাপনাটি অবিলম্বে বিলীন হয়ে যাক, এটা আমাদের কারোই কাম্য নয়। কাজেই স্থাপনাটি সংস্কারের এবং সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষ কর্তৃক অতি দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক, এটাই আমাদের কাম্য। আজ এই পর্যন্ত। দেখা হবে এরকম আরো কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।